মামলা হামলা সব কিছুর মধ্যে অবস্থান করেছিল। যেই মানুষটা নির্যাতনের দিক থেকে সবচেয়ে নাম্বার ওয়ান ব্যক্তি ছিল, আল্লাহ তাকে খুঁজে খুঁজে ফেরেশতাদের সামনে আনবে। দুনিয়ার মধ্যে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য এমন অত্যাচার হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আছে কিনা? এবং তার শরীরের গোশতগুলি লোহার চুনি দিয়া ফালাইয়া দিতে পারে আল্লাহ। তাদের দিক থেকে যার রোল নাম্বার 1 হবে, ওই ব্যক্তিটাকে যখন আল্লাহর সামনে আনবে তাকে জান্নাতে দেবে না, শুধু জান্নাতটা ঘুরাইয়া দেখানোর কথা বলবে। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে শুধু জান্নাতটা ঘুরাইয়া একবার দেখো। সুবহানাল্লাহ। উনাকে শুধু 1 সেকেন্ড জাহান্নামে দেওয়ার পরে দুনিয়ার নাজ নিয়ামতের কথা ভুলে গেছে, আর ওনাকে জান্নাতে দিবে না, জাস্ট শুধু সাইটটা দিয়ে গোরান দিয়ে আনবে। আনার পরে বলবে, ভাই দুনিয়ার মধ্যে আপনি এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, কি এত নির্যাতনের কারণে আজকে এত সম্মান আল্লাহ দিল? তখন বলবে, দুনিয়ার মধ্যে আমি আজাদ এই জান্নাতে যাইতে রাজি আছেন? এই জান্নাতে যাইতে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, বিল্লাহি তাকবীর।